হাসরের ময়দানে সেই দীর্ঘ কঠিন ও ভয়াবহ বিচার কাজ শেষ করে পৃথিবীতে যারা আল্লাহর জন্য নিজেদের জীবন অতিবাহিত করেছেন, যারা পাপ থেকে নিজেদের দূরে রেখেছেন, তারা আজ সফল। তাদের আমলনামা ডান হাতে দেওয়া হয়েছে এবং পুলসিরাত পার হয়ে তারা এগিয়ে যাচ্ছে এক অনন্ত সুখের ঠিকানার দিকে, জান্নাতুল ফেরদাউস। কিন্তু জান্নাতের সেই বিশাল সুউচ্চ আলোকময় দরজার সামনে পৌঁছানোর পর কি হবে? দরজা কি এমনি খুলে যাবে, নাকি সেখানে কেউ অপেক্ষা করবে সেই সফল মুমিনদের সাদরে গ্রহণ করার জন্য? হ্যাঁ, জান্নাতের প্রতিটি দরজায় রয়েছে অসংখ্য ফেরেশতা, আর তাদের প্রধান হিসেবে যিনি দাঁড়িয়ে আছেন এক পরম প্রশান্তির হাসি নিয়ে, তিনি হলেন জান্নাতের প্রধান রক্ষক ফেরেশতা রিদওয়ান। ইসলামী আকিদা ও বিশ্বাস অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি জগৎ পরিচালনার জন্য অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। তাদের মধ্যে কয়েকজনের দায়িত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেমন জিব্রাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি ও রিজিকের দায়িত্বে আছেন, আর আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করেন। ঠিক তেমনি আল্লাহ তাআলা জান্নাতের রক্ষণাবেক্ষণ এবং জান্নাতীদের অভ্যর্থনা জানানোর জন্য যে প্রধান ফেরেশতাকে নিয়োজিত করেছেন, তার নাম হলো রিদওয়ান। আরবি রিদওয়ান শব্দটির মূল অর্থ হলো সন্তুষ্টি, সুপ্রসন্নতা বা রাজি থাকা। জান্নাত হলো এমন একটি স্থান যা আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য নিজের পরম সন্তুষ্টি থেকে তৈরি করেছেন। তা জান্নাতের রক্ষকদের নামও রাখা হয়েছে তার ঠিক সামঞ্জস্য হিসাবে। রিদওয়ান নামের মাঝে লুকিয়ে আছে এক প্রশান্তির ছায়া। তিনি জান্নাতের প্রধান দারোয়ান বা খাজিনুল জান্নাহ। জান্নাতের প্রধান রক্ষক রিদওয়ান সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে হলে আমাদের তাকানো দরকার জাহান্নামের প্রধান রক্ষকের দিকে। পবিত্র কুরআনে জাহান্নামের প্রধান রক্ষক ফেরেশতার নাম হলো মালিক। মালিক ফেরেশতার স্বভাব হলো অত্যন্ত কঠোর, গম্ভীর এবং ভয়ঙ্কর। তিনি কখনো হাসেন না। জাহান্নামীদের প্রতি তার মনের কোনো দয়া বা মায়া নেই, কারণ এটি আল্লাহর শাস্তির জায়গা। কিন্তু এর সম্পূর্ণ বিপরীত হলেন ফেরেশতা রিদওয়ান। তার চেহারা সর্বদা হাস্যোজ্জ্বল, নুরানি এবং অত্যন্ত আনন্দদায়ক। যখন পুণ্যবান ব্যক্তিরা জান্নাতের দরজায় পৌঁছাবেন, রিদওয়ান ফেরেশতা সেই সুন্দর ও হাসি মুখ দেখেই তাদের দুনিয়ার সকল কষ্ট, ক্লান্তি এবং হাসরের ময়দানের সব ভয়াবহ স্মৃতি নিমিষেই দূর হয়ে যাবে। তিনি মুমিনদের দেখে অত্যন্ত আনন্দিত হবেন, যেন তিনি দীর্ঘকাল ধরে এই প্রিয় মেহমানদের জন্যই অপেক্ষা করছিলেন। পবিত্র কুরআনে সরাসরি রিদওয়ান নামটি উল্লেখ না থাকলেও সূরা আজ-জুমারের ৭৩ নম্বর আয়াতে এই জান্নাতের রক্ষকদের কথা অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর যারা তাদের রবকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। অবশেষে যখন তারা সেখানে পৌঁছবে, এর দরজাসমূহ খুলে দেওয়া হবে, তখন তার রক্ষকগণ তাদেরকে বলবে, সালামুন আলাইকুম, অর্থাৎ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমরা পবিত্র ছিলে, তোমরা ভালো ছিলে, তাই স্থায়ীভাবে বসবাসের জন্য এতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। একটু চিন্তা করুন তো সেই মুহূর্তের কথা। পৃথিবীর কোন রাষ্ট্রপতি বা রাজার প্রাসাদে গেলে যখন রাজকীয় প্রোটোকল এবং গার্ড অফ অনার দেওয়া হয়, জান্নাতের দরজায় আল্লাহ তাআলা তার সাধারণ কিন্তু নেককার বান্দাদের এর চেয়েও কোটি গুণ বেশি রাজকীয় অভ্যর্থনা জানাবেন। হাদিস শরীফে এসেছে, যখন মুমিনরা সেই দরজার সামনে আসবেন, ফেরেশতা রিদওয়ানের নেতৃত্বে অসংখ্য ফেরেশতা সারি বেঁধে দাঁড়িয়ে থাকবেন। তারা মুমিনদের বলবেন, তোমাদের পৃথিবীতে করা কষ্টের দিন শেষ, আজ কেবলই আনন্দের দিন। হাদিসে আরও একটি চমৎকার তথ্য পাওয়া যায়। যখন পবিত্র রমজান মাস উপস্থিত হয়, তখন আল্লাহ তাআলা বিশেষ নির্দেশে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। অনেক ইসলামী পণ্ডিতদের বর্ণনায় পাওয়া যায়, রমজান মাস এলে আল্লাহ তাআলা ফেরেশতা রিদওয়ানকে নির্দেশ দেন, হে রিদওয়ান, তুমি আমার রোজাদার বান্দাদের জন্য জান্নাতের সকল দরজা উন্মুক্ত করো এবং জান্নাতকে সুসজ্জিত করো। এই মাসটি হলো আল্লাহর সন্তুষ্টির অর্জনের শ্রেষ্ঠ মাস, আর তাই সন্তুষ্টির ফেরেশতা রিদওয়ান এই মাসে মুমিনদের জন্য জান্নাতকে সবচেয়ে সুন্দর করে সাজানোর কাজ করে থাকেন। প্রিয় দর্শক, জান্নাত কেবল একটি আরামের জায়গা নয়, এটি হলো আল্লাহর ভালোবাসার চূড়ান্ত নিদর্শন। আর ফেরেশতা রিদওয়ান হলেন সেই ভালোবাসার প্রথম অভ্যর্থনাকারী। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে আমরা কত কষ্ট করি, কত প্রলোভন থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, এসব কিছু চূড়ান্ত পুরস্কার মিলবে সেদিন, যেদিন ফেরেশতা রিদওয়ান মুচকি হেসে আমাদের জান্নাতের দরজা খুলে দেবেন এবং বলবেন, ভেতরে প্রবেশ করো, আজকের পর আর কোনো দুঃখ নেই। আসুন আমরা আল্লাহর কাছে এই দোয়া করি, হে আল্লাহ, আমাদের সবাইকে হাসরের ময়দানের ভয়াবহতা থেকে রক্ষা করুন, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিন এবং সেদিন জান্নাতের দরজায় ফেরেশতা রিদওয়ানের সেই হাসি মুখ দেখার এবং তার সালাম গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।